কি রে টিনা, বেশ বাপের বাড়ির লোকেদের ভালোই তো ব্যবহার করছিস, হ্যাঁ? দাদা বৌদি, দাদার টোটো ব্যবহার করছিস, হ্যাঁ? বৌদিকে ব্যবহার করে নিচ্ছিস, রাখছিস ফ্ল্যাটে। বিরাট ব্যাপার, হ্যাঁ? কাজ করে নিচ্ছিস, রান্না করে নিচ্ছিস, মাকে আনছিস, মাকে দিয়ে ঘরের কাজকর্ম করাচ্ছিস, বাপকে একটা ফোন কিনে দিলি, গুরু বাজারে পাঠিয়ে দিলি, হ্যাঁ যাও বাজারটা করে নিয়ে চলে আসো। তো হাই ফাই ব্যাপার, হ্যাঁ টিনা? কী ভেবেছিস রে নিজেকে? সরি টিনা, কিছু মনে করিস না, কিছু করার নেই, তোকে তেল লাগিয়ে আমি ভিডিও করতে পারবো না। তোর সাপোর্টে কথা বলি ঠিক আছে, কিছু পয়েন্টটাকে বলি, কিন্তু তাই বলে চোখ বন্ধ করে অন্ধ করে তোর সাপোর্টে কথা বলতে পারবো না। একবারে যেগুলো ভুল করবি সেগুলো আমি বলে যাবো, তাই তো? বাবাকে দিয়ে, মানে নিজের বাবা, জন্মদাতা বাবাকে দিয়ে এইভাবে কাজ করাতে পাঠিয়ে দিলি, মার্কেটে বাজার করতে পাঠিয়ে দিলি, হ্যাঁ? আর তোর মা এসে তোর ঘরে রান্না বান্না করছে, ঘর গোছানো করছে, দাদা বৌদি এই করছে ওই করছে, হ্যাঁ? নিজে মহারানীর মধ্যে ঘুরছিস, হ্যাঁ? বিরাট ব্যাপারে। তাই ভাই টিনা, শ্বশুর বাড়ির লোক হয় সেটা আলাদা ব্যাপার, শ্বশুর হয় সেটা আলাদা ব্যাপার। কারণ নিজের বাবাই হয়, শ্বশুর বাবা কে? শ্বশুর বাবা তো একটা বাইরের লোক, তবু ঠিক আছে, তাকে আমরা বাবা বলি, তাই অ্যাকচুয়ালি আমাদের তো কেউ না। পরিষ্কার কথা, কেন বলছি, কী জন্য বলছি, এগুলো আমি তোমাদেরকে বলছি, সবটাই বলছি। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চারিদিকে ভিডিও দেখতে পাচ্ছি, অনেক কিছু ভিডিও হচ্ছে, আমি ভাবলাম আমারও একটা মতামত আছে, তো আমি একটা মতামত দিই, যেহেতু একজন ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো সেক্ষেত্রে বলি, হ্যাঁ, আরও সমালোচনা আমরা কখন করি? এইদিকে বেশ ইউটিউবে অনেক কিছু ঘটনা দেখতে পাচ্ছি, আর এদিকে টিনাকে দেখতে পাচ্ছি। টিনার সাথে, যেহেতু টিনা আমার কন্টেন্ট এখন এই মুহূর্তে, টিনা মিত্তির এরা কন্টেন্ট, এরকমভাবে সমালোচনা করবো। আর 5টা 6টা ইউটিউবার, 5টা 6টা ক্রিয়েটার, আর এদিকে টিনার মতো একজন ক্রিয়েটার কী বলছে কী করছে সেগুলো দিয়ে সমালোচনা করবো। তো সেক্ষেত্রে তোমরা একটা জিনিস দেখে লক্ষ্য করবে যে মেয়েদের কাছে সোশ্যাল মিডিয়া আমরা অনেক দেখতে পাই, মেয়েরা শ্বশুরবাড়ি যাচ্ছে, শ্বশুরবাড়ি গিয়ে যে শ্বশুর মশাই আছে, আচ্ছা শ্বশুর মশাইও কি বাবার মতো ট্রিট পায়? মানে নিজের বাবা যে ট্রিট পায় মেয়েদের কাছে, শ্বশুর মশাইও কি সেই ট্রিট পায়? মানে আজকে না হয় টিনা নিজের বাবাকে বললো, বাবা আমি নিচে এখন যাবো না, তুমি একটু যাও না, তুমি এসেছো তখন, তুমি একটু বাজারটা করে দিয়ে তারপর তুমি যাও। আমার বাবা, তাই তো? এটা আমার নিজের বাবা, সেই জায়গায় আমার একটা বলার অধিকারও থাকে, ঠিক আছে? কিন্তু সেই ক্ষেত্রে সেই যে অধিকার, যে বাবা বাড়িতে থাকলে হাজব্যান্ড, নিজের ভাই, দাদা, দেওর, এদেরকেই তো বলা যায় যে একটু যাও না ভাই, একটু বিয়েটা করে বাজারটা করে এনে দাও, বাবা একটু করে এনে দাও। এমনকি শ্বশুরমশাইকেও বলা যায় যে বাজারটা করে এনে দাও। আমরা তো না হলে ইউটিউবে কত বড় বড় ক্রিয়েটার, সো কল কত বড় লোক ইউটিউবার ক্রিয়েটারকেও দেখেছি যে শ্বশুরকে দিয়ে কেউ হয়তো বাজার করতে পাঠাচ্ছে, কেউ হয়তো শ্বশুরকে দিয়ে রেশন তুলতে পাঠাচ্ছে। কিন্তু সেই বাজার রেশন কি শুধুমাত্র বাড়ির জন্যই আসে? ধরো আমি কিনে নিয়ে এলাম, আমার শ্বশুরকে দিয়ে আনতে দিলাম, হয়তো আমি সেসব জিনিস অন্য কোনো জায়গায় পাঠিয়ে দিচ্ছি, এই ঘটনাও তো ঘটে। অন্য কারোর ভালো, অন্য কারোর আনন্দের জন্য, খুশির জন্য আমরা সেই জিনিস শেয়ার করে দিচ্ছি অন্য কারোর বাড়িতে। তো সেই ক্ষেত্রে সেখানেও তো দুটো ফারাক ফারাক করে দেখা হয়, তাই না? অবভিয়াসলি, কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখতে পাবো কত বৌমা আছে এরকম, জানো? সোশ্যাল মিডিয়ায় কত বৌমা, আমি কটার কথা বলবো, তুমি বলো আমি কটার কথা বলবো, প্রচুর বৌমা আছে যারা কিনা, ধরো এমনও দেখেছি আমি, শ্বশুরমশাইকে কেউ রেশন তুলতে পাঠিয়ে দিচ্ছে, কেউ বাজার তুলতে পাঠিয়ে দিচ্ছে, সেখান থেকে বাজার করে রেশন করে নিয়ে আসছে, অথচ সেটা শুধুমাত্র পরিবারের জন্য নয়, হ্যাঁ, সেই বাজার রেশন হয়তো চলে যাচ্ছে অন্য কোনো জায়গায়, অন্য কেউ হয়তো ভালো থাকছে, কেউ থাকছে কারোর সংসারে পাঠাবার জন্য, কেউ যাতে ভালো থাকে তার জন্য। তাহলে এই সমস্ত জায়গাতেও কি আমি বলবো যে আমার কি একটা বলা উচিত যে নিজের শ্বশুরমশাইকে দিয়ে সেই বৌমারা বাজার পাঠাচ্ছে, রেশন পাঠাচ্ছে, কষ্ট করে ওই বয়সে 2 হাতে করে নিয়ে আসছে, এগুলো কি শ্বশুরমশাইয়ের প্রাপ্য? নাকি সেই বৌমাদের এগুলো উচিত যে তার শ্বশুরমশাই, বৃদ্ধ শ্বশুরমশাইদের দিয়ে এই ধরনের কাজগুলো করানো? আসলে ফ্যাক্ট সেটা না। দু রকম চোখে দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে কোনো মানুষ চিরকাল বাজার করতে ভালোবাসে, একটা হচ্ছে আমরা অধিকার বোধে বলি যে শ্বশুরমশাই মানেই যে পরের বাবা, সেটা নয়। ওটা তো আমি ভিডিওটা শুরু করার জন্য বললাম, শ্বশুরমশাই মানে হচ্ছে নিজের বাবা, নিজের বাবার আসনেও বসানো যায়। সেই অধিকার থেকেও আমরা মেয়েরা বলতে পারি, বাবা একটু মাছটা এনে দাও না, বাবা একটু বাজারে ব্যাগটা এনে দাও না। আবার যারা দজ্জাল বৌমা থাকে তারা আবার বাজারের ব্যাগ হাতে দিয়ে বলে, আপনার ছেলে সকালবেলা অফিস যাবে, কি করে বাজার যাবে, আপনি যান, আপনি গিয়ে নিয়ে আসুন। তখন তারা, সেই বৌমারা, তার বয়স দেখে না, ক্ষমতা দেখে না, শক্তি দেখে না, যে মানুষটা সত্যি কি পারবে, মানুষটাকে কি আমি মানে করলাম না তো, কিন্তু কেন পরন্তু এগুলো তাদের মধ্যে আসে না, তাই তো? তাহলে আজকে টিনার নিজের বাবা, মানে কথায় বলে যে পরের বেলা চিমটি কাটি, তাই তো? আসলে ব্যাপারটা হচ্ছে পরকে চিমটি কাটতে মানুষের খুব ভালো লাগে, বুঝলে তো? পরকে চিমটি কাটতে মানুষের ভীষণ ভালো লাগে। অনেক প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে, আমি তাদের উদাহরণ দিলাম, কারণ সমাজে আমরা এরকম ধরনের কত মা মেয়ে বইদেরকে দেখতে পাই ভিডিও করছে সোশ্যাল মিডিয়ায়। আজকে তো আমি উদাহরণ দিলাম, তো পরিষ্কার কথা, আমি তো উদাহরণ দিলাম। তো সেই ক্ষেত্রে তোমরা চিন্তা করে বলো যে টিনার নিজের বাবা আজকে আমার বাবা, ধরো আমি আমার নিজের বাবার কথা বলছি, আমার নিজের বাবা আমার বাড়িতে থাকে। আজকে যদি আমার ঘরে একটা মশলাও ফুরিয়ে যাবে, একটু লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, একটু হলুদের গুঁড়ো, আমি আমার বাবাকে বলবো না?
আমি আমার বাবাকে বলবো না আমার তো উপরে শ্বশুরমশাই থাকে, কিন্তু তবুও আমার মনে হবে আমার শ্বশুরমশাই তো বয়স হয়েছে, আমি কি ওই মানুষটাকে এক্ষুনি পাঠাতে পারি? বরং আমার বাবা আমার শ্বশুরমশাইয়ের থেকে অনেকটা ছোট বয়সে, আমার বরং সেটাই মনে আসবে যে শ্বশুরমশাইকে বলবো না, বা মানুষটার বয়স হয়েছে, আবার নিচেতলায় একতলায় গিয়ে দোকানে গিয়ে এনে দেবেন না, আমি আমার বাবাকে গিয়ে বলি। এটা আমার অধিকার, কিছুটা বুদ্ধিমত্তার পরিচয়, যে হ্যাঁ বয়স্ক মানুষটাকে আমি কেন বলবো, সেই অনুপাতে বলতে গেলে আমার বাবা তো স্ট্রং আছে, আমার বাবা একবার গেলে কোনো ক্ষতি নেই। এগুলো নিজের শিক্ষা বুদ্ধি, এগুলো চিন্তা ভাবনা, আর এগুলো কী বলতো, ব্যাপারটা হচ্ছে কালচার বলে একটা ব্যাপার থাকে। একটা ভদ্র পরিবার থেকে উঠে এলে ভদ্র মানে ভদ্র মানসিকতার চিন্তা ভাবনাগুলো থাকে, উচ্চ মানসিকতার চিন্তা ভাবনাগুলো থাকে, তাই তো? উচ্চ মানসিকতার চিন্তা ভাবনাগুলো থাকে, আর কিছুই নয়। কথাটা হচ্ছে বলে না, যে যেমন যেমনি দুনিয়া চেনে তেমনি, বুঝতে পারছো তো? আমি যেমন, আমি দুনিয়াটাকে সেই রকম ভাবেই দেখবো, সেই রকম ভাবেই চিনবো। আজকে টিনার বাবার হাতে বাজারের ব্যাগ দিয়ে বললো, বাবা একটু বাজারের ব্যাগ বা বাজার করে এনে দাও। এবার আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে পারি যে বাহ, টিনার বাবা একজন পুরুষ মানুষ। তারপরে হচ্ছে একটা মেয়েকে রেডি হতে হয়, একটা সালোয়ার পরো বা একটা কুর্তি পরো, চুল বাঁধো, পরিষ্কার হও, তারপর গিয়ে বাজার করতে যাও। একটা পুরুষ মানুষ হলে কি হবে, ওই তো টিনার বাবা ঘরে সঙ্গে সঙ্গে প্যান্টার গেঞ্জিটা টি শার্টটা গলিয়ে নিল, গেঞ্জিটা কাকু গলিয়ে নিয়ে সোজা চলে গেলেন, বাজার করতে চলে গেলেন। একটা মেয়ের পক্ষে যাওয়া আসা টাইম লাগে, একটা পুরুষ মানুষ ঝট করে যাবে, ঝট করে বাজারটা করে নিয়ে চলে আসবে, আর যখন কাকু বেরোবেনি। তো মানুষের দৃষ্টিভঙ্গি কতটা নীচ হতে পারে, ওই যে বলে না, চোখের সামনে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হয়। কিছু করার নেই, এই কথাগুলো আমাকে উদাহরণ দিয়ে বোঝাতে হলো। তার কারণ এই যে আমি কথাগুলো বললাম পরের বউকে দিয়ে, পরের বাড়ির মেয়েদেরকে দিয়ে, কারণ এগুলো ইউটিউবে জলজন্ত উদাহরণ। এগুলোও কিন্তু আমি ভিডিও টু ভিডিওই বলছি, যেহেতু আমি ইউটিউবে ভিডিও করতে বসেছি, সেহেতু আমি অন্য কারোর ভিডিও থেকে তুলেই আমি আপনার উদাহরণগুলো দিচ্ছি। যে অনেক বাড়ির বইদেরকেও দেখা গেছে বৃদ্ধ শ্বশুরের হাতে রেশনের ব্যাগ বাজারের ব্যাগ ধরিয়ে দিতে, এবং সেই রেশনের ব্যাগ বাজারের ব্যাগ বয়ে এনে ঘরে সেই বয়স্ক মানুষটা তুলে দিচ্ছে। এবার সে বাজার ঘরে থাকছে কি অন্য জায়গায় অন্য কারোর ভালো থাকার কাজে লাগছে, বা অন্য কোনো বাড়ি তারা দান ছত্র করতে যাচ্ছে, সেগুলো আমার দেখার দরকার নেই। আমার কাছে কথা হচ্ছে এগুলো ঘটে। তার মানে কি, তাহলে কি ওই বয়স্ক শ্বশুর মশাই, যে শ্বশুর মশাইগুলোকে ইউটিউবে দেখতে পাওয়া যায়, যে বয়স্ক অবস্থাতেও বাজার দোকান রেশন পাতি তুলে এনে দিচ্ছে, কাজকর্ম করে দিচ্ছে, সেগুলো কি তাহলে শুধুমাত্র ছেলের বউ তাকে বসিয়ে খাওয়াবে না বলে? বৃদ্ধ হয়েছে, রোজগার নেই, তার জন্য কি বসিয়ে খাওয়াবে না, কাজ করিয়ে খাওয়াবে বলে? সম্পর্কগুলো এই সম্পর্ক। কিন্তু আমি সেই সম্পর্কে নোংরা সম্পর্ক বলবো না। কেন বলবো না? কারণ আমি একটা ভদ্রবাড়ি ভদ্র রুচিবোধের মেয়ে। আমি কখনো বলবো না আমার কালচার, আমার ফ্যামিলি কালচার সেরকম নয়। আমি একটু ভালোটাই দেখবো। একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনিও চাইবেন যে আমি আমার বৌমাকে হেল্প করি, তিনিও চাইবেন আমার ছেলের সংসারে দুটো কাজ আমি করে দিই, আমি এই করে দিই, ওই করে দিই, এগুলো তারাও ভাববেন। আর তারপরে রইল ছেলের বৌমারও অধিকার থাকে শ্বশুরমশাইয়ের ওপর, বাবা এটা একটু এনে দাও না বাবা। ছেলের শ্বশুরমশাই কখনো দেখতে পারবেন না যে আমার বৌমা বাজারের ব্যাগ হাতে রেশন যাচ্ছে, বাজার যাচ্ছে, এটা যাচ্ছে। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবেন যে যত কষ্ট হয় তিনি বাজারের ব্যাগ নিয়ে যাবেন, যতটা কাজ আমি হালকা করে দিতে পারি। আমার বউ বাজার করতে বাইরে যাবে, থাক না, করবে তো অবশ্যই, সবাইকেই স্বনির্ভর হতে হয়, কিন্তু যতক্ষণ আমার দেহে প্রাণ আছে আমি চেষ্টা করে দেখি না, আমি এইরকম চিন্তাভাবনাটা করবো। কিন্তু যারা নোংরা মানসিকতার, যে টিনা তার বাবাকে একটু টাকা দিয়ে ফোন কিনে দিয়েছে বলে তো টিনা বাবার হাতে বাজারের ব্যাগ ধরিয়ে দিচ্ছে। টিনার মা বাড়িতে এসে চাকরানিগিরি করছে। সিরিয়াসলি, সত্যি আমি তো অনেক পরিবারে দেখেছি, শাশুড়িমারা যারা আছে তারা সবজি টবজি আনাজ কেটে দেয়, বৌমারা রান্না করে। তার মানে কি তাহলে বৌমারা তাদের শাশুড়িমাকে দিয়ে সংসারের খেলাটা ঠেলে নেয়? কি নিচু মানসিকতার পরিচয় না কথাগুলো বলা, মানে নিচু মানসিকতার না? এক্স্যাক্টলি, প্রচণ্ড নিচু মানসিকতার পরিচয়। ধিক্কার জানাই এইসব ধরনের মানুষদেরকে। আজকে আমাদের পরিবারের মানুষদেরকে, শাশুড়িমা, এই যে আমার শাশুড়িমা আমার ঘরে পুজো করেন এবং সন্ধে দেন। এই দুটো জিনিস আমি শাশুড়িমার হাত থেকে কেড়ে নিইনি। কেন কেড়ে নিইনি? না, আমার রুমের নিচে তলায় কয়েকটা সিঁড়ি, 2-3-4টে সিঁড়ি পার হলেই আমার শাশুড়িমার রুম। উনি ওখান থেকে এসে এইখানে ঠাকুর ঘরে পুজো করেন এবং সন্ধে দিতে আসেন। তার মানে কি, ওইটুকু টাইম যে উনি সিঁড়িগুলো রেলিং ধরে ধরে উঠলেন, নামলেন, সন্ধেবেলা এলেন, ঠাকুরের সামনে এলেন, ঠাকুরকে ডাকলেন, এবং ওই যে কাজগুলো উনি হাতটা এভাবে নিয়ে এই যে ঠাকুরকে ফুল দিচ্ছেন, পুজো করছেন, ওটাও একটা কাজের মধ্যে, ওটা একটা কর্ম, ওটাও একটা ব্যায়াম, হাতের কাজ, কোমর, শরীর চালনা হচ্ছে। একই জায়গায় যদি বসে থাকা সারাক্ষণ, তার মানে হচ্ছে মানুষটা পঙ্গু হয়ে যাবে, অথর্ব হয়ে যাবে, মানুষটা আস্তে আস্তে বেড রিডেন হয়ে যাবে, বিছানা নিয়ে নেবে, তার হাতগুলো কাজ করবে না, নার্ভের প্রবলেম চলে আসবে, একই পার্কিনসনের পেশেন্ট। তো সেই ক্ষেত্রে এই ধরনের মানুষগুলোকে, এবং বয়স হলে সেই সমস্ত মানুষকে এমনিও বসিয়ে রাখাটা উচিত না। কথাতেই বলে যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ খেটে যাব, যেন বিছানায় শয্যাশায়ী না হতে হয়। তো উদাহরণ দিতে গিয়ে অনেকগুলো কথা বেরিয়ে গেল, যে মানুষ শেষ মুহূর্ত চাইবে বাবা মার ভালো হোক, সন্তানই তো বাবা মার পাশে থাকে।
সন্তানই তো বাবা মার মানে বাবা মার পাশে থাকবে, সেটা কন্যাই হোক পুরুষই হোক। আমি বারবার বলে আসি, পুত্র সন্তানই হোক আর কন্যা সন্তানই হোক না কেন, কিন্তু যে রোজগার করে বাবা মাকে খাওয়াবো সেটা যেন সৎ পথের ইনকাম হয়, যেন সৎ পথের ইনকাম হয়, নোংরাভাবে নয়, নোংরাভাবে না। কোনো নোংরামি করে অন্যের বাবা মাকে গাল দিয়ে, অন্যের বাবা মাকে ছোট করে, নিজেকে বড় করতে গিয়ে, দেখাতে গিয়ে, নিজেকে প্রমাণ করতে গিয়ে সেই টাকায় রোজগার করে অন্যের মুখে খাবার তুলে দেবো। ওটা খাবার না, ওটা অন্ন না, ওটা বিষ, ওটা গরল। আমি অন্তত সন্তান হয়ে মনে করি যে এই ধরনের খাবার আমার বাবা মাকে তুলে দেওয়ার আগে, মানে আমার বাবা মা না খেতে পেয়ে চলে যাক তবু আচ্ছা, আমি সন্তান হয়ে এটুকু বলবো। কিন্তু আমার হাত দিয়ে যেন এইরকম ধরনের কোনো কাজ করা কোনো খাবার যেন আমার বাবা মার মুখে যেন তুলে দিতে না হয়, মানে সেই টাকায়, সেটা একটা চকলেটই হোক আর যাই হোক। পরিষ্কার কথা, প্রত্যেক সন্তানেরই উচিত, বাবা মা বলে ওই জন্য প্রত্যেক বাবা মার মুখে একটা কথাই লেগে থাকে যে দিবি দিবি বাবা বয়সকালে যেন সৎ পথে উপার্জনের টাকা দিস, কোনো নোংরা কাজ খারাপ কাজের টাকায় যেন আমাদের মুখে অন্ন তুলে দিস না, বাবা মায়েরা এই জন্য বলে, তাই তো। আজকে টিনার বেলায় অন্যরকম, আবার অন্য যে নিজেদের বেলায় বা অন্যদের বেলায় অন্যরকম, এগুলো কেন হবে? একটু চোখ খুললেই তো দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায় অনেক রকম বৌমার ছড়াছড়ি আছে, সেই জায়গায় টিনা তো মেয়ে। বৌমারা যদি সোশ্যাল মিডিয়ায় এরকম কিছু মানে কর্ম রেখে যায়, হ্যাঁ এবার যদি বলো ভিডিও টু ভিডিও বলছো না, ভিডিও প্রমাণ আছে, আমি ভিডিও দিয়ে দিতে পারবো প্রমাণ, যে এই ভিডিওতে আমি দেখেছি একজন বৌমাকে এরকম করতে, সেটা নিয়ে আমি বললাম। এগুলো তো উদাহরণ। আমি তো সমসাময়িক আলোচনা করব যখন, তখন তো তুলনামূলক আলোচনা করতে গেলে আমাকে কিছু সমসাময়িক ভিডিও দেখতে হবে, ভিডিও দেখে আমাকে উদাহরণ দিতে হবে। তো টিনার তো তাহলে এখানে নিজের বাবা, বৌমারা শ্বশুরকে দিয়ে কাজ করায়। হ্যাঁ গো, সত্যি কথা বলছি, আমার মতো অনেকেই দেখবে, তোমরা দেখে থাকবে এরকম দৃশ্য, এটা তো ফ্যাক্ট। বুঝতে পেরেছ? এটা ঘটনা। তাহলে টিনা আজকে নিজের মা নিজের বাবা, তাই তো। ফুটানি, এরম ফুটানি সোশ্যাল মিডিয়া অনেককে অনেক করতে দেখলাম। আসলে কি বলতো, ব্যাপারটা হচ্ছে এইভাবেই রোজগার করতে হবে, এই নোংরা পথেই রোজগার করতে হবে, এর বেশি দৌড় নেই। ভদ্রভাবে গুরুজনদের সম্মান দিয়ে, গুরুজনদের রেসপেক্ট করে, অন্যের বাবা মাকে রেসপেক্ট করা, নিজের বাবা মা আর তোমার অন্যের বাবা মা গালমন্দ দেওয়া যায়, নোংরা কথা বলা যায়, শুইয়ে দেওয়া যায় অন্য কারোর সাথে, চরিত্র নিয়ে কথা বলে দেওয়া যায়, তাই তো। বলছি না, কন্ট্রোভার্সি করতে গেলেও এলএম লাগে, যোগ্যতা লাগে। ওই কাই করে দুটো কথা বলতে বসে পড়লাম, একে ছোটো করে দিলাম, ওকে এই করে দিলাম, ওকে নিয়ে নোংরা করে দিলাম, গুরুজনদেরকে নামিয়ে দিলাম, একে কন্ট্রোভার্সি বলে না। হ্যাঁ, এই দিক থেকে বিচার করতে গেলে আমার ভিউজ কম, আমার চ্যানেল অনেক ছোট, তবে আমি বেশ খুশি, বেশ খুশি। অ্যাটলিস্ট গুরুজনদেরকে ছোটো করে আমাকে পোপো করে ওপরে উঠতে হয় না, আমাকে ওই নোংরা সাম্রাজ্য, মিথ্যে সাম্রাজ্য বানাতে হয় না। আমার এই ছোট্ট সাম্রাজ্য নিয়ে আমি খুব খুশি, বুঝলে তো। সরি টিনা, ভিডিওটা অন্যরকমভাবে শুরু করেছিলাম। ব্যাপারটা এটাই যে খুব ভালো, ভীষণ ভালো, এইরকম সাপোর্টিভ বাবা মা খুব কম পাওয়া যায়, এরকম সাপোর্টিভ দাদা বৌদি খুব কম পাওয়া যায়। অনেক কপাল করেছিস, এবং তোর জীবনটাকে দেখে অনেক মেয়ে, অনেক বাবা মার শেখা দরকার, অনেক দাদা বৌদি, অনেক পরিবারের শেখা দরকার, যে এইরকমভাবে যদি একটা মেয়ে, যে মেয়েটাকে আস্থা করে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে একদম, যাকে সোশ্যাল মিডিয়ায় ভরা বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে, যার সম্মান, যাকে ভার্বালি মানুষ রেপ করে দিচ্ছে কথার মাধ্যমে, তো সেই মেয়েটাকে তুলে ধরে, সেই মেয়েটাকে দাঁড় করানো, এবং সেই মেয়েটা ঘুরে দাঁড়িয়ে আজকে জলজান্ত উদাহরণ, তাই তো, জলজান্ত উদাহরণ। অ্যাটলিস্ট কাউকে নিয়ে নোংরা কথা বলে, কাউকে নিয়ে গালমন্দ্র করে তো তোর নিজের বাবা মার মুখে খাবার তুলে দিতে হচ্ছে না। জানবি, নিজে সারাদিন অক্লান্তভাবে নিজের ব্লগ দেখাস, ব্লগের মধ্যে কোনো নোংরামো থাকে না, সেই ব্লগের টাকা থেকে ইনকাম করে নিজের বাবা মাকে খাওয়াচ্ছিস, নিজের দাদা বৌদিকে খাওয়াচ্ছিস, নিজের বাবাকে একটা ফোন কিনে দিচ্ছিস। এর থেকে বড় পাওনা একটা মেয়ের কাছে কিচ্ছু হতে পারে না। সারা জীবন এই জায়গাটা ধরে রাখার চেষ্টা করবি, বুঝতে পারলি তো। না হলে কত মানুষকে তো দেখি নিজেদের বাবা মার মুখে খাবার তুলে দেয়, পরের বাবা মাকে, পরের সন্তানকে নিয়ে নোংরা কথা বলে, পরের বাবা মাকে গালি দিয়ে, পরের বাড়ির বউকে তার সংসার থেকে দূর করে দিয়ে, কান ভাঙিয়ে নোংরা কথা বলে, গালাগাল দিয়ে। আসলে যদিও এগুলো স্ট্যান্ডার্ড, তারা তাদের নিজেদের স্ট্যান্ডার্ড মেনটেন করে, সেটা আমি বলছি না, বাট ব্যাপারটা হচ্ছে এটাই, যে অ্যাটলিস্ট সেটা তো তোকে করতে হচ্ছে না, এর জায়গায় ভগবান তোর সাথে আছে, এটাই তো। এত কিছু পরেও টিনাকে দমানো যাচ্ছে না, সম্ভব হয় না তো। যারা সৎ পথে তাকে ভালো কাজ করে তাদের দমানো এত সহজ নয়, ঠিক কিনা। আর তোমার মিত্তিরকে নিয়ে ভিডিও রাত্রিবেলা আসছে, আজকে এটা রইল। ঠিক আছে বন্ধুরা, চলো টাটা, এখনকার মতো টাটা, আবার দেখা হচ্ছে রাত্রিবেলা, বাই।